নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তো স্নান আমি আগেই করে নিয়েছি, স্নান টান করে তারপরে ঘরের কাজ করছি। আর আমার মেয়েকে দেখো, আমি চোখের তলায় ঢুকছি। কেন ঢুকছি? ও বলে কি তাড়াতাড়ি বের হও, চোখের তলায় তুমি কেন ঢুকছো, পোকো আছে। আর চোখের তলায় এত কিছু ফেলে রাখছে কি আর বলি। সব কিছু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এই চোখের তলাতে আগে ঢুকে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে চকঝকে পরিষ্কার করে নিই। সকালবেলা উঠে আগে ঘরের কাজটাই ধরেছি আগে, তারপর বাইরেটা ঝাড় দিয়ে নিই। আর উঠোনটা তো আমার শাশুড়ি মা ঝাড় দিয়েছে, কারণ ক্ষেত বাড়িতে কাজ হচ্ছে তো, তাই তাড়াতাড়ি উঠে উঠোনটা ঝাড় দিয়ে বাবার জন্য চা করে। আমার তো ঘর ঝাড় দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেল। ঘর ঝাড় দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, চলে যাব ঠাকুরকে দিতে। তারপর ঠাকুরের যেগুলা আর সুপারির ফলগুলো, ছোটো ছোটো ফলগুলো পড়ে থাকে, তারপর ওগুলো আমি পরিষ্কার করে আর কলের পাড় থেকে জল নিয়ে আসি, ঠাকুরটা মুছে নিচ্ছি। আর ঠাকুরের নিচটাতে শ্যাওলা পড়েছে, আবার বৃষ্টি পড়ে মাটিগুলো যেন ওইখানে লেগে আছে, তাই ওটা পরিষ্কার করছি। আমি কিন্তু লাগাতার 3 দিন ধরে ঠাকুরকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হচ্ছে না। আর মাঝে মাঝে মেয়ের কী হয়ে যায়, অত্যাচার করে আবার কান্না করে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। চেষ্টা করি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, কিন্তু আমার মেয়ের জন্য হয় না। আর গাছে দেখি ফুল একদমই নেই, কয়েকটা শুধু ফুল আছে, ওগুলো একদমই উঠবে। আর আমার মেয়ে সারাক্ষণে কথা বলতেই থাকবে, ওর যেন মুখও হাফসায় না আর শরীরও হাফসায় না। আর দিনের বেলা একদমই ঘুমাতে চায় না। যখন মানুষ ঘুম থেকে উঠে যখন খাওয়া দাওয়া করে, তখন আমার মেয়ে ঘুমায়। এই ঘুমায় 2:30-3টার দিকে ও ঘুমাবে। তারপরে আমি ঠাকুরকে দিচ্ছি, জুতো পরে উঠে পড়েছে ঠাকুরের ওইখানে। তারপর আমি বলছি ওইখান থেকে নাম, ও আমাকে বলছে ওইখান থেকে তুমিও নামো, মানে আমি যা বলি ও তা বলে। তারপর চলে আসলাম কলের পাড়ে এসে কয়েকটা জামা ছিল মেয়ের, তারপর ছিল বিছানা চাদর আর জামাটা ধুয়ে দিচ্ছে। আর ও কী করছে, রুটি বেলনাটা মা এখানে এনে রেখেছে, ও কী করছে, রুটি বেলছে। রুটির একটা ছোটো দালা নিয়ে আসছে, ও কলের পাড়ে রুটি বানাচ্ছে। আর প্রতিদিনে এই কাজ তো আমাকে করতেই হবে, কোথায় কী করি না করি এই কাজ তো আমাকে করতেই হবে। আর আমার শাশুড়ি মাকে দেখে কিছু আবার বলো না প্লিজ, কারণ শাশুড়ি মা এরকমই, সারাক্ষণ এরকমই থাকে। তার মধ্যে আবার চলে আসলাম বাড়িতে গামলা টামলা ওগুলো ধুয়ে নিয়ে আসলাম, এসে টেবিলটা পরিষ্কার করে নিলাম। টেবিলটায় নোংরা আছে, আর মেয়ে আমার এখানে বসে খায়, তো পায়ে তো নোংরা লেগে থাকে, ওটাও পরিষ্কার করে দিলাম। আর কালকে রাত্রেবেলা থেকে হাওয়া চালাচ্ছে, আর হাওয়া চালিয়ে তো একদম পাতা তো পড়েই আছে সারাদিনই। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। পাতা না, আমের গাছে ঝাওলা আছে দুই একটা, ওগুলাই পরে যেন নোংরা হয়ে যায় উঠোনটা। তারপরে ঘরে আসলাম। আজকে গেছিলাম আমি অঞ্চলে গেছিলাম, তো এখান থেকে অঞ্চলের সামনে একটা পোস্ট অফিস আছে, ছোটো মোটো পোস্ট অফিস, ওই পোস্ট অফিসে গেছিলাম আমি। পোস্ট অফিসে গিয়ে প্যান কার্ডটা নিয়ে আসলাম। এসে বাড়িঘর পরিষ্কার করছি, আর এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের কয়েকটা গাছের আম পেকে গেছে, ওগুলো বাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে রান্নাঘরে এসে হাঁড়িটা পরিষ্কার করে নিলাম। হাঁড়িটা পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে, হাঁড়িতে জল দিয়ে রান্নাটা বসিয়ে দিব এখন। আর উনুনের পাটটা নোংরা হয়ে আছে, আমি তো দেখিনি, তারপর দেখছি, যখন আমি রান্না করব তখন আমি দেখছি উনুনের পাটটা নোংরা হয়ে আছে। উনুনের পাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে উনুনে ছাই অনেকগুলো জমা হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে উনুনটা, তাই আমি ছাইগুলো ফেলে দিচ্ছি। আমাদের তো স্বপ্ন কখনো পূরণ হবে না, আমাদের ভাঙা ঘর, ভাঙা রান্নাঘর আর ভাঙা থাকার ঘর এরকমই থাকবে, কখনো আমাদের স্বপ্ন পূরণ হবে না। বাইরে থেকে কয়েকটা লাকড়ি নিয়ে আসে, ভাতটা বসিয়ে দেবো। আর খিদেও পেয়েছে, আজকে খুবই খিদে পেয়েছে। আর আমার তো রান্না বান্না একদমই লেট হয়ে গেছে। 1টার দিকে বসিয়ে দিলাম ভাত, তারপরে শুধু ভাত রান্না করেছি, আর কাঁকরোল আর আলু ভাজা ছিল, ওগুলোই খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু পাটকাঠি দিয়ে আগুন ধরাইতে পারি না, আমি ধরাই প্লাস্টিক। যখন মেয়ে নুডলস খায়, কুরকুরে, ওগুলা প্যাকেট নিয়ে এসে আমি ওগুলা রেখে দিই প্লাস্টিকে। আর আমি চিন্তা করছি
যে উনুনটা ধরবে কি ধরবে না। তারপর আরেকবার হাত দিয়ে নিলাম। তো ঝটপটে উনুনটা ভাত রান্না করে দিলাম। কালকে যেহেতু গরুর আমাদের জ্বর এসেছিলো, তোমাদের সঙ্গে অবশ্যই আমি সে তো শেয়ার করেছিলাম। তো গরম জল করে গরুকে দিয়ে দিলাম। তারপরে বসে পড়লাম খেতে। লুচি ভেজে আমার শাশুড়ি মা লুচি আমাকে দিয়ে গেছে, আমার তো একদমই মনে নেই। তো আমি লুচিটাও খেয়ে নিলাম। লুচি খাওয়ার পর ভাড়া টাড়া যখন থাল ভাড়া সব কিছু মেজে নিয়ে আসবো, তখন আবার ভাতটাও খেয়ে নিব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রান্নাও তো আমার একদমই লেট হয়ে গেছে। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি 10 দিন ধরে খাইনি, তার জন্য গপ গপ করে খেয়ে নিচ্ছি। মেয়েকে ঘুম পাঠিয়ে যেন আরামের খান খাচ্ছে, আরাম করে খান খাচ্ছে। আর মেয়ে যদি জেগে থাকতো তাহলে একদমই খেতে দিত না। এটা ধরতো ওটা ধরতো, আর আমার সময় ওর পিছনে যায়, ওর পিছনে অনেক সময় দিতে লাগে। উনুনের ছাইগুলো যখন ফেলে দিলাম, তখন যেন ধুলোটা এসে আমার শরীরেই পড়ে গেল। তারপর আমি হাতটাও ধুয়ে নেব, আর এক এক করে জামা ঘষাঘষি করে ধুয়ে দিই। আমার কর্মশাই হলো ছ্যাঁচড়া লোক। আমার কথা একদমই বুঝতে চায় না, আর ওর মনের কথা একদমই আমাকে বলে না। আমি কালকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কত আছে, কয় টাকা আছে, তুমি কি বিলটা পেয়েছো, ও আমাকে কিছুতেই বলে না। ওর মনের কথা, ছেলেদের মনের কথা পাওয়া একদমই মুশকিল। আমার ভিডিওর মাঝখানে যদি আমি একদমই ভয়ে ভয়ে ভিডিও করি, শাশুড়ি মা যদি কিছু আমাকে বলে, তার জন্য লুকিয়ে মোবাইলটা এক কোণায় রেখে দিই। আর আমার তো স্টেম কেনা হয়নি, যখন স্টেম কেনা হবে তখন তো আবার সুবিধা হবে, তখন সারা মুখটা দেখাতে পারবো। আর স্টেম জামাগুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেল, ওগুলো এনে বাড়িতে শুকোতে দিই। আর বাইরে দেবো, বারবার দৌড় মেরে আনতে একদম ইচ্ছে করে না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে